অস্থিরতা অস্থিরতা ওটা করবো। আর একটা ভাই বোনে সহ্য করতে পারে না। এরপর তো ভাই ভাইয়ের মেয়েকে আসতে পারবো না। কথা না বললেও সমস্যা। আচ্ছা আপনার দোতলায় এই নওরিন সুলতানের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা সায়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে সাড়া দিব। নওরিন সুলতানা, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার রুমের খাটের উপরে ওইখানে কি দেখা যাচ্ছে? দুটো কালো ছায়া। দুইটা কালো ছায়া, দুইটার উপর একটা খাঁচা পড়বে। আপনার নাম? লাকি আপনার কোন জায়গা থেকে আসছেন? বাগান বাড়ি থেকে কার জন্য চিকিৎসা নিতে আসছেন? আমার মেয়ের জন্য। আপনি আপনার মেয়ে? জি। ওর কি সমস্যা হবে? ও অনেক সমস্যা। বলেন, বিস্তারিত বলেন। তো ১ বছর ধরে কোমর ব্যথা করে, কোমর ব্যথা করে। ঢাকা তো অনেক ডাক্তার দেখাইছি, কোন ডাক্তারে কোনো ইয়ে করতে পারতেছে না। হ্যাঁ, কয়েকদিন বাড়াতে কয়েকদিন আপনি কিন্তু বাসার মধ্যে থাকলে সমস্যাটা হয়। কিন্তু অন্যান্য ঘুরতে উঠতে গেলে বেড়াতে দেশে বের দিলে সমস্যাটা হয় না। আর মাথাটা ব্যথা। ১ সপ্তাহ দেশে আসলেও দাঁত খাইতে হয়, আর কিছুই খাইতে পারে না। খাওয়া-দাওয়া অনিয়ম। পরীক্ষা চলতেছে, পরীক্ষা দিতে পারতেছে না। আমার সহ্যই করে উঠতে পারে না, আমার সৎ মা বলবো। ঘুমের ভিতরে কোনো কিছু স্বপ্ন দেখে এরকম কোনো কিছু জানেন আপনি? না মনে করেন ঈদের আবাস তো কোনো ঈদে নাই। আচ্ছা, ওনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? এর আগে কোনখান যাইছিলাম। এর আগে কবির যাইছিলাম, যাওয়ার পরে কয়েকটা দিন ভালো হয়েছে, নিয়ম করে না, তাবিজ-টাবিজ কিছু হয় না। তো উনি আর ইয়া না কইরা উনি ডাক্তারও দেখাইতেছি, কিন্তু কোমর ব্যথাটা সবসময় তার হঠাৎ হঠাৎ শুরু হয়। কিন্তু বাসায় থাকলে সমস্যা হলো। আমি বাসায় বাগান বাড়ি। কিন্তু গ্রামের বাড়ি গেলে আবার তাকে ভুল মানে বেড়াতে যেতে গেলে কইতো না আজকে কোমর ব্যথা করতেছে। বাসাতে আইসা তো ১৫-২০ দিন হইছে, আবার শুরু হইছে। মানে মূল কথা হচ্ছে বাসার এমনি সমস্যা অস্থিরতা লাগে, ১ সপ্তাহ তো করুক না, অস্থিরতা ওটা করবো। আর একটা ভাই বোনে সহ্য করতে পারে না। এরপর তো ভাই ভাইয়ের মেয়েকে আসতে পারবো না। কথা না বললেও সমস্যা। আচ্ছা আপনার দোতলায় রাখবো। আপনার নাম? নওরিন। আপনার বয়স? ১৬। পিতার নাম? মোহাম্মদ হান্নান মিয়া। মায়ের নাম? শারমিন সুলতানা। থানা? ব্রাহ্মণবাড়ি। জেলা? ব্রাহ্মণবাড়ি। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? বাগানবাড়ি। বাগানবাড়ি। তো পড়ালেখা? ক্লাস 9। ক্লাস 9। আপনার কি কি সমস্যাগুলো হয়? উনি আপনার মা? উনি যে সমস্যাগুলো বলছে এগুলা ছাড়া আর কি কোনো সমস্যা হয়? হ্যাঁ, বুক ব্যথা হয়। জি। তারপর উল্টাপাল্টা কিছু দেখি সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলা উল্টাপাল্টা কিছু কথাই দেখেন? জানালা দিয়ে বা কোথাও তাকাইলে উল্টাপাল্টা কিছু একটা দেখি। কি দেখেন? কালো ছায়া, সাদা ছায়া, বা কেউ বইসা আছে, কেউ হাত দেখা যাইতেছে এমন। আচ্ছা, তারপরে? তারপর হাঁটার টাইমে দেখি যে অনেক সময় একা রাত্রে যদি বের হই, তাহলে দেখি আমার পিছনে কেউ হাঁটতেছে এমন হয়। তারপর আমি যে রুমটার মধ্যে থাকি, প্রায় এটার মধ্যে অদ্ভুত কিছু সাউন্ড শুনি, যেরকম কেউ শ্বাস আটকে যেতেছে, জোরে জোরে নিঃশ্বাস নিতেছে। বাসায় থাকলে আমার সমস্যাগুলো হয়, অন্য কোথাও থাকলে সমস্যা হয় না। তো সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? সমান 1 বছর। 1 বছর সমান হবে নাকি? কোনো হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? ঢাকা অনেক ডাক্তার দেখাইছি, ব্রাউনবাড়ি দেখাইছি, তারপর কবিরাজও দেখাইছি। আচ্ছা, আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমার আঙ্কেলের বাদ। আপনার আঙ্কেল উনি আমাদের এখান থেকে রোগী নিয়ে সুস্থ হয়েছে? জি। যাক, হাত করে বাবা দেন। এই নওরিন সুলতানের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা সায়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে সাড়া দিব। নওরিন সুলতানা, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার রুমের খাটের উপরে ওইখানে কি দেখা যাচ্ছে? দুটো কালো ছায়া। দুইটা কালো ছায়া, দুইটার উপর একটা খাঁচা পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ। এখন দুইটার উপর একটা খাঁচা পড়ছে। হুম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার সাথে হন আল্লাহ। আল্লাহ। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। মাসালু নূরি। মাসালুন নূর। জোর হয় কালো ছায়া দুইটার দিকে ফু দেন। এখন দেখেন তো পুরুষ নাকি মহিলা? দুজনেই কি মহিলা? আলহামদুলিল্লাহ বলেন। দুইটা কি আপনার দিকে রাগ দেখিয়ে তাকিয়ে আছে নাকি স্বাভাবিক ভাবে? রাগদিক। তাদের পরনে কি আছে? বড় চুল, কালো ছায়া। লম্বা লম্বা চুল না? হ্যাঁ। ছায়ার আকৃতি, কিন্তু তাদের পরনে কি আছে? তো কালো বড় জামা।
কালো বড় জামা। বড় জামা। কি দনোজনের শরীরে সেম কাপড়? হুম। আরে। তোমরা কোন ধর্মের অনুসারী? কি বলে? হিন্দু আস্থা। হিন্দু ধর্মের মুসলিম। আপনি প্রশ্ন করেন যে তোমরা আমার কত সময় ধরে ক্ষতি করতেছ? তোমরা আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? কি বলে? 1 বছরের বেশি। 1 বছর প্লাস। কেন ক্ষতি করতেছো? তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? তোমাদের কেউ পাঠাইছে না, তোমরা নিচ থেকে আসছো। কি বলে? নিচ থেকে। নিজ থেকে আসছো। কোথা থেকে আমাকে ধরছো? কি বলে? কবরস্থান। কোন কবরস্থান? রুগী কেন গেছো ওইখানে? বান্ধবীর বাসায় দেখতে গেছিলাম। বান্ধবীর বাসায় যাওয়ার পথে ধরছো। কয়টার সময়? 2টা থেকে 3টা। 2টা থেকে 3টা। কি বার ছিল? মঙ্গলবার। মঙ্গলবার। 2টা থেকে 3টা। রোগী কি বোরকা পরে গেছে নাকি বোরকা ছাড়া গেছে? বোরকা। বোরকা পরে। আচ্ছা। তোমরা তখন কি করতেছিলা? কিছুই না। তোমরা কি কোনো গাছে বসেছিলা নাকি কোনো দিক দিয়ে পাহারা ছিল? কি করতেছিলে তোমরা? কাছে বসে। কি গাছ ছিল? গাছ কথা বলো, কি গাছ? তেঁতুল। তেঁতুল গাছ। এটা কোন জায়গা? জায়গার নাম বলো। কাজীপাড়া। কাজীপাড়া। কেন? রোগী কি তোমাদের কোনো ক্ষতি করছে? না। রোগীর শরীর কি তখন কি পবিত্র ছিল নাকি অপবিত্র? অপবিত্র বলতেছে। অপবিত্র। আপনি অপবিত্র শরীর নিয়ে বের হইছেন, এরকম কোনো কিছু কি মনে আছে আপনার? আজ থেকে 1 বছর আগে আপনার বান্ধবীর বাসায় গেছেন মঙ্গলবার, তেঁতুল গাছের নিচ দিয়ে, সেটা কি মনে আছে? হ্যাঁ। এরপর থেকে আমার শরীর খারাপ করতেছিল। তাহলে অবশ্যই আপনার শরীর অপবিত্র ছিল। আপনি হাত তুলে নামান, চোখ বন্ধ রাখেন। আপনি প্রশ্ন করেন যে তোমরা কতজন? তোমরা কতজন? 2। 2 জন। এই 2 জন ছাড়া আর কি কেউ আছে? হ্যাঁ বল। আর কতজন আছো? অনেক। অনেক কতজন বলো? কতজন বলতেছি? 17। আমি তাদেরকে নিয়ে আসতেছি। আপনার খাঁচাটার পাশে তাদেরকে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনাদেরকে সাহায্য করুন আল্লাহ। দেখেন তো খাঁচাটার পাশে আরো কালো ছায়া কুকুর বিড়াল আকৃতিতে অনেকগুলো আসছে। কালো ছায়া। কতজন এখানে গণেন তো? কয়টা কালো ছায়া? অনেকগুলো দেখা যায়। গণেন। সতেরো। 17টার উপরে একটা বিশাল বড় একটা খাঁচা পড়ে। দেখেন তো তাদের উপর একটা বিশাল বড় খাঁচা পড়ছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেন যে তোমরা আমার কি কি ক্ষতি করছো? তোমরা আমার কি কি ক্ষতি করছো? কি বলে? মাথা ব্যথা। আর কোমর। কোমরে ব্যথা। আর শারীরিক অসুস্থতা। শারীরিকভাবে অসুস্থ করে রাখছো। আর কি ক্ষতি করছো? বদমেজাজ। বদমেজাজ। বাবা মার সাথে খারাপ ব্যবহার, এগুলো কি তোমাদের কারণে হতো? রোগী যে একা একা রুমে বসে থাকতো সেটার কারণ কি? তোমরাই? হুম। হুম। আর কি ক্ষতি করছো? কষ্ট করেন যে আর কি ক্ষতি করছো আমার? আর কি ক্ষতি করছো আমার? শরীর দুর্বল। শরীর দুর্বল করে রাখছো। কেন? তোমরা কেন এগুলা করছো? কি বলে? ভালো লাগছে। ভালো লাগছে। বা একটা মানুষকে ভালো লাগলে বুঝি ক্ষতি করে, এটা কি কোনো কথা? তোমরা যে অন্যায় করছো সেটার জন্য কি তোমরা কি অনুতপ্ত? না। তোমরা অনুতপ্ত না।
তোমরা যে অন্যায় করছো সেটার জন্য তোমরা অনুতপ্ত, তোমরা কি আল্লাহর কাছে সেটার জন্য তোমরা কি মাপ চাইবে? না। চাইবে না। মাথাটা উপরের দিকে থাকবে, চোখ বন্ধ থাকবে। দেখেন তো জিন দুইটার গলার সামনে একটা চুরি গেছে। হ্যাঁ। আল্লাহ বা আল্লাহ বা দেখেন তো দুইটার মাথা করছে। ইয়া আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। 17 জন, প্রত্যেকটার গলার সামনে একটা একটা চুরি গেছে কালো ছায়াগুলোর। আল্লাহ বা আল্লাহ বা আল্লাহ। দেখেন তো ওইগুলো সবগুলো মাথা ফুটছে, হুম। সবগুলো। কোন জিন ওইখানে আর কি বেঁচে আছে? না। মাথা সোজা করেন, চোখ বন্ধ থাকবে। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাখির পর অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি পিঠতে, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হোক। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হোক। ওই সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পর অনেকগুলো হুজুর আসছে। হুম। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উত্তর দিছে। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমরা টোটাল 19টা জিন, 19টা জিনকে জবাই করছি। এই 19টা ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? হুম। কতজন আছে আরো? 10। 10 জন? কয়জন বলছিল? 10। 10 জন। ওই 10 জনকে সদরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। ওই 10 জনকে একটা খাঁচায় বন্দি কোর্স। করছে। দিন সবগুলোকে ধরে নিয়ে আসছে। হুম। হুজুরকে বললেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? 3টা। 3টা কুফরি কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। কলা গাছ। কোন কলা গাছ? কলা গাছ দেখাইতাছে। কলা গাছটা আপনি কি চেনেন কিনা আপনাদের বাড়ি কিংবা গ্রামের? না। আচ্ছা, কলা গাছের ওইখানে হুজুর কয়টা কুফরি আছে? 3টা। 3টে তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 4টা। 4টা বান। 4টা বান কোথায় কোথায় হুজুর কোথায় কোথায় করছে রোগীকে দেখান। কোথায় কোথায় দেখাচ্ছে? নদী। নদী আর কোথায়? আর কোথাও না। নদীতে কি 4টা করছে? প্রশ্ন করেন। নদী থেকে 4টা করছে। ঠিক আছে। ফ্রি এবং বানগুলো এক জায়গা করেন। জিন বাকি যেগুলো আছে তাদেরকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। তাদেরকেও জবাই করে দেন। করছি। করছে? হুম। আচ্ছা। কফিবান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিতে বলে। হুম, জ্বালিয়ে দিচ্ছি। জ্বালিয়ে দিছে। হুম। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার কতগুলো কি কোনো মানুষে করছে নাকি জিন এগুলো করছে? যে আমার ক্ষতিগুলো কি মানুষ করছে না জিন করছে। হুম। কি বলে? মানুষ ও জিনও। মান। জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হুজুরকে বলেন হুজুর আমার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে। করছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না, নাই। নাই। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।